দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা ও জাকের আলী অনিকের ভাগ্য খুলে যাচ্ছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হচ্ছেন এই দুই তরুণ তুর্কি। তবে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন বলে সূত্রে জানা গেছে। এছাড়া নুরুল হাসান সোহানও বাদ পড়তে যাচ্ছেন চুক্তি থেকে। 2025 সালের জন্য নতুন করে তালিকাবদ্ধ ক্রিকেটারদের নাম বিসিবি প্রায় প্রস্তুত করে ফেলেছে। গেল বছরে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন 21 জন ক্রিকেটার। তবে এবার চুক্তির ক্রিকেটার কমে 20-এ আসতে পারে বলে সূত্রে জানা গেছে। এর মধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানকে চুক্তিতে রাখা হবে কিনা সেটি নিয়ে বোর্ডে চলছে পর্যালোচনা। রিয়াদের ক্রিকেট ভবিষ্যৎ কোথায় থামবে সেটার উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তি হতে পারে বলে জানা গেছে। সাকিব আল হাসানের ব্যাপারটি এখন পর্যন্ত ঝুলে আছে। টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন আগেই, ফলে সাকিবকেও হয়তো নতুন করে চুক্তিতে রাখবে না বোর্ড। দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা বাংলাদেশের তরুণ স্পিড স্টার। নতুন করে চুক্তিতে আসতে যাচ্ছেন এই পেসার। ব্যাটিংয়ের ছন্দে থাকা জাকের আলী অনিকও জায়গা পেতে যাচ্ছেন কেন্দ্রীয় চুক্তিতে। কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাওয়া সম্ভাব্য তালিকায় আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাইম হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা ও জাকের আলী অনিক।